হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজ পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আজ এখন বাজছে সকাল 6টা। আর দেখো আমি বেরিয়ে পড়েছি, কারণ কোথায় যাচ্ছি বলো তো? ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাচ্ছি। কারণ ছেলে তো একদিন স্কুলে যায়নি, তাই তার মন ভার ছিল, আর আজকে স্কুলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আগে আগে যাচ্ছে, কারণ ফোনটা যেমনি আমি অন করেছি ও আগে আগে যাওয়া শুরু করেছে। স্কুলে গিয়ে এই যে বন্ধুদের সাথে তো একটুখানি গল্প শুরু হয়ে গেল, কারণ স্কুলে যাব আর বন্ধুদের সাথে কথা হবে না, সেটা কি আর হয় বলো? তাই সবাই মিলে বসে একটুখানি স্কুল বসে যাওয়ার পরেও আমরা এখানে বসে একটু আড্ডা দিয়ে দিলাম। মিনিট 15 আড্ডা দিয়ে তারপরে আমি আবার ব্যাক চলে এলাম। দেখতেই পাচ্ছ সকালবেলায় একটু মর্নিং ওয়ার্কও হয়ে গেল আমার, আর ছেলেকে স্কুলে পৌঁছানো হয়ে গেল। এরপর তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে তো ভারী কাজ আছে, প্রচণ্ডভাবে সব কাজ। দেখতেই পাচ্ছ বিছানাটা পড়ে রয়েছে, তো বিছানাটা আমি একটু গুছিয়ে নিলাম। আর এই ঘরে ওই যে ছেলে বই খাতা সব ছড়িয়ে দিয়ে চলে গেছে, কারণ ও তো স্কুলে গেল, সেই জন্য আমি বই খাতাগুলো গুছিয়ে সব কিছু তুলে নিলাম। সাথে সাথে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। কী বলো তো, ড্রেসিং টেবিলটায় খুব ধুলো পড়েছিল, তো ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার শখের পার্লারের যে আয়নাটা, শোকেসটা, এখানটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওটাতেও ধুলো পড়েছিল। তারপর তো আছেই বাসি কাজ, সব কিছু ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, কারণ এতগুলো ঘর ঝাঁট দিতে হবে, তাই সব কিছু এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো বাকি কাজ আছেই সবটা। ঝাঁট দেওয়াটা আমার দেখতেই পেলে হয়ে গেল। তারপরে এবার কী করব? এরপরে তো আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে, তাই না কি বলো? রান্নাঘরে যেয়েই তো আগে গ্যাসটা পরিষ্কার করতে হবে, কারণ গ্যাসটা যদি না পরিষ্কার করি কোনো কাজই হবে না। তাই গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা পরিষ্কার সাথে সাথেই মনে হচ্ছে এবার তো চা খেতে হবে, কারণ সকাল সকাল উঠে পড়েছি, তার মানে আমাকে চাটা খেতে হবে। চাটা বানিয়ে ফেললাম, আর এই যে চা খেতেও বসে গেছি আমি। দেখো সুন্দর চা বানিয়ে নিয়ে চাটা খাওয়া শুরু করে দিয়েছি, চা আর বিস্কিট। আর এত সকাল তো আমার উঠা অভ্যাস নেই, তাই সকাল উঠেছি 5:30টায়, তাহলে এবার আমাকে তাড়াতাড়ি একটু চা খেতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরে চা খেয়ে নিয়ে আমি চলে এসেছি, কারণ সকাল যেহেতু উঠেছি ভাবলাম একটুখানি রান্নাগুলো সকাল সকাল করে নেব। আর সেই জন্য এই যে সবজি ছিল পটল আলু আর কুমড়ো, আর শাকটা ছিল, আর চালটা তো জানো আমি একটু ভিজিয়ে রাখি আগে, তাই সকালবেলায় উঠেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো 3খানা সবজি হবে। আর হ্যাঁ, যদি মাছ পাই তো মাছ নিয়ে আসবো, আর যদি না পাই মাছটা আমি তখন ডিম করে নেবো, এটাই চিন্তা করলাম। তো শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি মশলাটাও বেটে নিয়েছি। আর শাকের জন্য তো একটুখানি রসুন থেতো করে রেখেছি, কারণ শাকটা তো রসুন দিয়ে লঙ্কা দিয়ে তুলতে হবে, শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা কেটেছি, কি করব বলো তো? এই পেঁয়াজটার সাথে দেখো আমি একটু লঙ্কা তেল মিশিয়ে নিচ্ছি। লঙ্কা তেল আর নুন একটুখানি মিশিয়ে পেঁয়াজটার সাথে আমি এবার কি করব বলো তো? তোমরা কেউ বলতে পারবে কি করব? ওই পেঁয়াজটাতে আমি সুন্দর করে একটু চপ চকুরব। চপ দিয়ে পান্তা ভাত কেউ খেয়েছো এই গরমেতে? আর এই গরমে যারা খাওনি একবারটি খেয়ে দেখো কত সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, কি বলবো, আমি এই পান্তা ভাত আর চপচকুটা ভাতের মধ্যে একটুখানি লঙ্কা তেলও নিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছো কত সুন্দর। আর এই গরমের সময়টা পান্তা ভাত আর চপচকুটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো আমি রেডি করে নিয়ে আগে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা আমার খেতে খেতে কুমড়োর তরকারিটা হয়ে যাবে, আর আমিও এদিকে খেতে চলে এসেছি, কারণ আবার খেয়ে নিয়ে আমাকে ছেলেকে আনতে যেতে হবে। তো দেখো আমি খেতে বসে পড়েছি। আর তো কে কে খেতে ভালোবাসো এই পান্তা আর চপচকুটা, জল ঢালা ভাত আর চপচকুটা, একটু কমেন্টে জানিও তো। আর দেখো আমি ছেলেকে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে একটু পিছন থেকে দেখলো, তারপরে আবার বসে গেল। তো আমার রান্না দেখো অর্ধেক করে আমি স্কুলে চলে গেছিলাম, আবার ছেলেকে নিয়ে এসে আবার বাকিটা বসাচ্ছি। এই যে দেখো কুমড়োর তরকারিটা তো তখন হয়ে গেছিলো, পটল আলুটাই বাকি ছিল। তো পটল আলুটা আমি একদম কষে আর এই যে বস করিয়ে দিলাম। এখন পটল আলুটা ভালো করে একটু তেল মশলা দিয়েই ভালো করে করেছি। যদি থেকে যায় ভাবলাম যে রাতের তরকারি হয়ে যাবে, রুটির তরকারি, সেই কারণে সুন্দর করেই একটু বানিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছ আমার পটল আলুটা প্রায় সেদ্ধ করবো, এবারে জল ঢেলে দিয়েছি। আর আমার রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে। হ্যাঁ, আর আসার সময় কিন্তু মাছ পাইনি, আমি স্নান করে নিয়েছি। আর দেখো পটল আলুর তরকারিও রান্না হয়ে গেছে। আর এদিকে দুপুর হয়ে গেছে, তো খেতে তো দিতেই হবে, তাই খাবার জন্য
সুন্দর করে ভাত বেড়ে নিচ্ছি। আর সাথে ছিল আমটাও আমি কেটে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আর রেস্ট করার পরে এই যে একদম বিকেলবেলায় চলে এসেছি। এই যে নাইটিগুলো না পাশের বাড়ির কাকিমা আমাকে দিয়েছিল। তার তো উনি বয়স্ক মানুষ, হাতাগুলো খুলে দিতে হবে, খুলে আর মাঝটা মানে চিরে সেখানটা বোতাম লাগিয়ে দিতে হবে। তো সেই জন্যই আমি ঘুম থেকে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেই নাইটিগুলো নিয়ে বসলাম। আর আমি না দুপুরবেলায় ঘুমাই না, কিন্তু যেহেতু এখন 5:30টার সময় উঠছি, তো সেই কারণে আমি ঘুমিয়ে গেছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার সাথে এতক্ষণ ধরে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা যে মানে নতুনদেরকে বলবো, যারা আমার পাশে আছো, যারা এখনও সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যাই। আর নতুন পুরনো সবাইকেই বলবো আমার সাথে থেকো এবং এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা আমার মানে ছোটো বয়সের একটু গল্প বলছি তোমাদের। এই যে পান্তা ভাতটা, আজকে পান্তা ভাত আমি খেতে এতটাই ভালোবাসি, কিন্তু যখন আমার ছোটো বয়স ছিল তখন কিন্তু আমি পান্তা ভাত একদম খেতাম না। আমাকে ছোটোবেলায় আমার মা বলেছিল একদিন যে পান্তা ভাত আজকে সকালে দুপুরবেলায় পান্তা ভাত খাওয়াবে। তো যেমনি পান্তা ভাত খাওয়ানোর কথা বলেছে, আমি কি করেছি, মামা বাড়ি চলে গেছি। আর আমার মা মামা বাড়ি আমাকে আনতে গিয়েছিল, জানো তো। আর সেই রাতেই আমাদের বাড়িতে ভীষণভাবে চুরি হয়। মানে আমাদের বাড়িতে যা কিছু ছিল সব বস্যি নিয়ে চলে গেছিলো, মানে এমনকি মুড়ির টিনটাও রেখে যায়নি, সবটাই নিয়ে চলে গেছিলো। চলো বন্ধুরা, আজকের ব্লগ এইখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে।